মা সারদা দেবীর ছোটবেলার কাহিনী। আলোর জন্ম, অমৃতের গল্প। বীরভূমের ছোট্ট গ্রাম জয়রামবাটি। মাটির পথ, খড়ের ঘর, শালবনের ফাঁকে ফাঁকে বয়ে যাওয়া বাতাস, আর বিকেলের আকাশে রাঙা আলো। এই গ্রামের বুকেই জন্ম নিল একদিন এমন এক কন্যা, যিনি একদিন বিশ্বজননী হয়ে উঠবেন। কিন্তু সেই দিন কেউ জানতো না যে রোদেলা দুপুরের সেই কান্না একদিন দুঃখী পৃথিবীর কান্না মুছিয়ে দেবে। বাংলার গ্রাম জীবনের সরলতা, নরম কাদামাটির গন্ধ, পল্লী গীতির মতো মধুর ছন্দ, এসবের মধ্যেই জন্ম নিয়েছিলেন পরম করুণাময়ী শ্রী সারদা দেবী, যাকে সমগ্র বিশ্ব আজ সম্মান করে মা সারদা নামে। তারিখ 1853 সালের 22শে ডিসেম্বর। রামচন্দ্র মুখোপাধ্যায় আর শ্যামাসুন্দরী দেবীর ঘর আলো করে জন্ম নিল কন্যা শিশু সারদা। মা শ্যামাসুন্দরী শিশুটিকে কোলে তুলতেই যেন বুঝে গেলেন এই মেয়ে আলাদা। শিশুটির চোখ দুটো ছিল অদ্ভুত শান্ত, যেন চিরকাল থেকেই সে সব জেনে এসেছে। মানুষের দুঃখ, আনন্দ, পৃথিবীর ছন্দ আর প্রকৃতির গান। তাই তো প্রথম দিন থেকেই গ্রামের লোকেরা বলতো, এই মেয়ের মুখে এমন আলো যেন মাটির মানুষ নয়। সারদা বড় হতে থাকলেন গ্রাম বাংলার সাধারণ জীবনের মধ্যেই। সকালবেলা পাখিদের ডাক, মায়ের আঁচলের গন্ধ, মাটির উঠোনে খেলে বেড়ানো, এই সবই ছিল তার প্রতিদিনের সঙ্গী। ছোট্ট সারদা খুব বেশি কথা বলতেন না, কিন্তু তার চাহনিতেই ছিল এক অদ্ভুত মমতা। যেই দেখত বলতো, মেয়েটির চোখে এত মায়া কোথা থেকে আসে। চটপট শিখতেন সব কাজ: ধান ভাঙা, চাল কুটা, গরু ছাগল সামলানো, রান্নায় সাহায্য করা। দারিদ্র্যের ঘরে জন্ম হলেও কষ্ট যেন তাকে ছুঁতে পারত না। তিনি হাসতেন, সবসময় হাসতেন, যেন তার হাসির মধ্যেই লুকানো ছিল সান্ত্বনার এক আলো। গ্রামের সখীরা তাকে খুব ভালোবাসত। গড়ান, মানমোহিনী, মধুবালা, এরা সবাই সারদার সঙ্গে খেলত। কিন্তু সারদার আচরণ ছিল এক অদ্ভুত পরিণত ভাব। একবার দুজন সখীর মধ্যে ঝগড়া লেগে গেল, আর বাচ্চার দলের মতোই তারা কাঁদতে কাঁদতে সারদার কাছে ছুটে এলো। সারদা দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঝগড়া করলে মন কালো হয় রে, আয় আমার পাশে এসে বস। তারা বসে পড়ল। সারদা তাদের দুজনের হাত ধরে জুড়ে দিলেন। ঝগড়া শেষ। অভিমানের ভার গলে গলে মায়ার ছোঁয়ায়। বড়রা দেখে বলতেন অবাক হয়ে, এই বয়সে এমন শান্তি কে শেখায়। কিন্তু সারদা বলতেন, আমি কিছু করি না মা, মন যেখানে শান্ত সেখানেই ঈশ্বরের অধিষ্ঠান। দারিদ্র্য ছিল সারদা দেবীদের প্রতি জীবনের প্রতিনিয়ত সঙ্গী। তবু সারদা নিজের অংশ থেকে অনেককে দেওয়ায় আনন্দ পেতেন। একদিন দুপুরে এক পথচারী ভিক্ষুক দরজার সামনে দাঁড়িয়ে বললেন, মা, একটু ভাত পাবো। শ্যামাসুন্দরী দেবী তখন রান্না শেষ করেছেন। ঘরে খাওয়ার কম, তাই মা বললেন, আজ একটু কম আছে বাবু, কাল নিও। কথাটি শুনে ছোট্ট সারদা নিজের থালাটা নিয়ে এসে বলল, মা, নিমু ভালো নেই, আমার ভাগটা তুমি বরঞ্চ ওকেই দাও। মা খুব রেগে গেলেন, তুই সারাক্ষণ নিজের খাবার বিলিয়ে দিস কেন রে। সারদা হাসল, মৃদু হেসে শান্তভাবে বলল, মা, যারা ক্ষুধার্ত তাঁদের দিলে ঈশ্বর খুশি হন। মায়ের রাগ কোথায় উবে গেল। তিনি বুঝলেন এই মেয়ের মনে অন্যরকম আলো জ্বলছে। সারদা কখনো স্কুলে যেতে পারেননি, কিন্তু তার স্মৃতিশক্তি ছিল অবাক করার মতো। মায়ের মুখে শোনা পুঁথির গল্প, দেবদেবীর কাহিনী, লোককথা সবই মনে রাখতেন পরিষ্কারভাবে। শিশু মনে এত গভীর মনোযোগ দেখে গ্রামের বয়স্ক মানুষরাও বলতেন, এ মেয়ের ভিতরে দেব শক্তি বিরাজ করছে। সারদার বয়স তখন 6 বা 7। একদিন খবর এলো, কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। ছোট্ট সারদা বুঝতেই পারল না বিয়ে বলতে কি। কেউ বলছে শাশুড়ির বাড়ি যাব, কেউ বা বলছে স্বামীর ঘর সামলাতে হবে। অবাক চোখে সারদা সব শুনছে। তার মনের কোনো উদ্বেগ নেই, যেন সে জন্ম থেকেই সবকিছু ঈশ্বরের হাতে সমর্পণ করে দিয়েছে। মা জিজ্ঞাসা করে বললেন, সারদা, তুই রাজি তো?
সারদা শান্ত গলায় বলল, যাকে দেবেন তার ঘরেই তো থাকতে হবে। সেই উত্তর শুনে সবাই থমকে গেল। এক ছোট্ট শিশুর এমন আত্মসমর্পণ এ যেন স্বাভাবিক নয়। বিয়ের পরও সারদা বেশিরভাগ সময় জয়রামবাটিতেই থাকতেন। পরিবারের দারিদ্র্য তখন আরো বেড়েছে। বন্যা, খরা, দুর্ভিক্ষ, বছর বছর কিছু না কিছু সমস্যা লেগেই আছে। সারদা খাবারের অভাবে প্রায়ই রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়তেন। তবুও মুখে ছিল এক অম্লান হাসি। কেউ তাকে জিজ্ঞাসা করল, তুমি কেমন করে এসব কষ্ট সহ্য করো? সারদা বললেন, কষ্ট মানুষকে শক্ত করে, আর যার মন পরিষ্কারের দরকার ঈশ্বর প্রথমে তাকে কষ্টই দেন। বিরাট জ্ঞান লুকিয়ে আছে এই একটি ছোট্ট কোমল কথায়। কৈশোরের দিনগুলোতে সারদা বহুবার নিজের ভিতরের কাছে পৌঁছে গেছেন। অনেক সময় উঠোনে বসে থাকতেন একা, আকাশের দিকে তাকিয়ে পাখির ডাক শুনে, বাতাসের স্পর্শ টের পেয়ে। মনে যেন কোথাও একটি আলো জ্বলত। তিনি বলতেন, প্রকৃতিতে ঈশ্বরের গান আছে, শুধু মন শান্ত হলে তা শোনা যায়। গ্রামের অনেক নারী তাকে দেবী মূর্তি বলে ডাকত এবং আরো ভালোবেসে বলতো দেবীমতী। তারা বলতো, সারদার সাথে একটু কথা বললে মন অনেক ঠান্ডা হয়ে যায়। কৈশোরের একদিন সারদার মনে প্রবল ইচ্ছে জাগলো, তিনি কামারপুকুরে যাবেন, স্বামী গদাধরকে দেখবেন। তখন তিনি মাত্র 17 বছরের তরুণী। গ্রামের মেয়েরা খুবই কম জায়গায় ছেড়ে বেরোতো। সারদাও লজ্জায় ভয়ে দ্বিধায় ছিলেন। কিন্তু মন বলে উঠল, যে লোককে নিয়েই আমার জীবন, তাকে দেখতে তো হবেই। তাই একদিন সাহস করেই রওনা দিলেন। পথ দীর্ঘ, ধুলো, হাওয়া, নদী, খাল সব পেরিয়ে এসে পৌঁছলেন কামারপুকুরে। রামকৃষ্ণ তার আগমনের খবর শুনে ছুটে এলেন, মুখে আনন্দের হাসি, চোখে মমতার দীপ্তি। দেখা মাত্র বললেন, মা, এতদিন পরে এলে, তোমাকে দেখবার জন্য আমার মন ব্যাকুল ছিল। সারদার মন ভরে গেল। এই কথাই যেন তিনি খুঁজে পেলেন জীবনের গভীরতর আশ্রয়। রামকৃষ্ণ সারদাকে কখনো সাধারণ স্ত্রী মতো দেখেননি। তিনি বলতেন, সারদা, তুমি শুধু আমার ঘরের নও, তুমি আমার মা, তুমি জগতের মা। এই কথা শুনে সারদার চোখ জলে ভিজে যেত। তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন, তার জীবনের পথ একেবারেই আলাদা। যে পথে নেই দাম্পত্যের দাবি, নেই স্বার্থ, নেই বাঁধন। সে পথে আছে শুধু সেবা, শুধু মমতা, শুধু জননী হয়ে ওঠার মহিমা। সারদা ধীরে ধীরে জয়রামবাটির সবাইকে মা বলে দেখাতে শুরু করলেন। যে আসত, ভিক্ষুক, পথিক, অসহায়, প্রতিবেশী, সবার প্রতি তার স্নেহ ছিল অমিলন। একদিন গ্রামের এক বউ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার দেখার কেউ নেই। সারদা কয়েকদিন ধরে তার পাশে বসে রইলেন, খেতে দিলেন, শরীর মুছে দিলেন। মেয়েটি কেঁদে বলল, তুমি কেন এত করছো? মা সারদা হাসলেন, তোমরা সবাই তো আমার সন্তান। মা সন্তানকে ফেলে রাখতে পারে? গ্রামের বহু লোক সারদাকে তখন থেকেই মা বলে ডাকতে শুরু করলো। শৈশবে প্রতিটি অভিজ্ঞতা, দারিদ্র্য, সেবা, শান্তি, দয়া, ক্ষমা, সহনশীলতা সব মিলিয়ে সারদাকে তৈরি করেছিল এক বিশাল মানবিকতার প্রতিমূর্তি হিসাবে। তিনি বুঝতে পারতেন, মানুষের আসল ধর্ম হলো মানব প্রেম। তিনি বলতেন, যাকে সেবা করছো, জানবে সেই ঈশ্বর। তার শৈশবে দেখা প্রতিটি ঘটনা যেন ভবিষ্যতের প্রস্তুতি। প্রতিটি কষ্ট তাকে আরো নম করে তুলেছে, প্রতিটি সেবা তাকে আরো মাতৃমূর্তি করেছে। জয়রামবাটির ছোট্ট শান্ত দয়াময়ী মেয়েটি, যে নিজের ভাতের ভাগ অন্যকে দিয়ে দিত, যে দুই বাচ্চার ঝগড়া থামিয়ে হাসি ফিরিয়ে দিত, যে দারিদ্র্যের মধ্যেও ঈশ্বরকে দেখত, সেই একদিন হয়ে উঠল সার্বজনীন জননী, মা সারদা দেবী। তিনি হয়ে উঠলেন শান্তির রূপ, দয়ার আলো, সেবার পথপ্রদর্শক, মমতার সমুদ্র, নিরহংকারী জীবনের শ্রেষ্ঠ উদাহরণ। তার শৈশবের গল্প আমাদের সত্যি শিখিয়ে দেয়, নম্রতা দিয়েই মহত্ব জন্মায়, ভালোবাসা দিয়েই পৃথিবী বদলে দেওয়া যায়। তাই জয়রামবাটি সেই ছোট্ট কুটিরে জন্ম নেওয়া মেয়েটি আসলে কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন আলোকের বীজ, যা পরে ফুটে উঠেছিল মানবতার মহাবন হয়ে।